এই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা এবং স্বাভাবিকভাবে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আমাদের যে আন্দোলন সংগ্রাম ত্যাগ এটাকে বাস্তবায়িত করার জন্য আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার সকলের যে প্রচেষ্টা সেটাকে বাস্তবায়নের প্রক্রিয়া হিসাবে আমরা প্রত্যেকটি দল আমরা সবাই একে অপরের সাথে কথা বলছি। আমরা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন সংস্কৃতি দেখি, একে অপরের সাথে কথা বলতে হবে, সংলাপ করতে হবে, আলোচনা করতে হবে। এত বছর যেটা বাংলাদেশের ছিল না সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং একে অপরের সাথে সহনশীল হওয়া, অপরের আপনার মতামতকে সম্মান জানানো, ভিন্নমত পোষণ করেও এই নতুন রাজনীতির প্রেক্ষাপটে আমরা সকলের সাথে এই সংলাপে আছি এবং সকলে মতামত দিচ্ছে এবং আজকেও আমাদের সংলাপ হয়েছে। এই সংলাপে যা আলোচনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে এখন বক্তব্য রাখবেন আমাদের আন্দোলিত পার্থ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সামনে আসো, তুমি আসো, আসো, ঠেলেই তো আসতে হবে, কি করবো। আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং বিশেষ করে বিএনপিকে ধন্যবাদ এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য। সকল পার্টিকে বা সকল রাজনৈতিক দলকে ডেকে আমরা যে আলাপটা করলাম আমরা সবাই উপলব্ধি করি যে বাংলাদেশে গত 16-17 বছর বাংলাদেশে যে কোনো নির্বাচন হয়নি। 2014 সাল থেকে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি এবং এই প্র্যাকটিসটার কারণে 2014 থেকে যে আওয়ামী স্বৈরশাসক ছিল ওনারা যে পিক অ্যান্ড চুজ করে রাজনৈতিক নেতৃবৃন্দ, সেটা শুধুমাত্র এমপি হিসেবে না, উপজেলা থেকে আরম্ভ করে ইউনিয়ন পর্যায় থেকে আরম্ভ করে সব জায়গায় গিয়েছে। তো সেই প্র্যাকটিসটাই যাতে না থাকে, এখনও যে মানুষের একটা আকাঙ্ক্ষা যে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে তাদের প্রবলেম সলভ হবে, তাদের যত সমস্যা আছে তার সমাধান হবে, সেটা আমরা উপলব্ধি করি এবং বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে একটা নির্বাচনের জন্য। এবং আমরা এটা বিশ্বাস করি যে এই সরকার আমাদের সরকার, এই সরকার আমাদের আন্দোলনের সরকার, এই সরকার ছাত্র জনতার আন্দোলনের সরকার এবং কিন্তু এই সরকার জনগণের সরকার, কিন্তু জনগণের দ্বারা ভোট দ্বারা নির্বাচিত সরকার না। আমরা সবসময় চাই এই সরকারের পাশে আমরা ছিলাম, আমরা আগামীতেও থাকবো এবং আমরা 7ই আগস্ট থেকে আরম্ভ করে আজকে পর্যন্ত প্রত্যেক জায়গায় বলে আসছি যে আপনারা একটা নির্বাচনী রোড ম্যাপ দিন। নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন ছাড়া আপনারা যে সংস্কারের কথা বলছেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, আমরাও সংস্কারের পক্ষে। তবে এটাও বাস্তব যে সংস্কার আপনারা করেন, কিন্তু বড় সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট ছাড়া সেই সংস্কার যদি হয় তাহলে সেই সংস্কার খুব কঠিন হবে না, খুব শক্তভাবে থাকবে না। আমরা আগেও বলেছি, এখনও বলেছি যে আমাদের সাথে একটা চার্টার হতে পারে, সনদ হতে পারে, একটা সাইন হতে পারে। বড় বড় সংস্কার এই বড় রাজনৈতিক দলগুলি আপাতত দিয়ে দিয়েছে। যেগুলি সংস্কার শর্টকাট করে যেগুলি একমত হয়েছে সেগুলি নিয়ে একটা সনদ করাই যেতে পারে, সবাই সাইন করতে পারে এবং তারপরে এগিয়ে যেতে পারে। কারণ জনসম্পৃক্ত কোনো সংস্কার আগামী সরকার যদি ছুড়ে ফেলে দেয় তাহলে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে। কিন্তু জনকল্যাণমুখী সংস্কার থাকবে কি থাকবে না অবশ্যই আগামী সরকার দেখবে, এবং জনগণের সরকার হয়ে থাকলে সেটা অবশ্যই মানুষ সেটাকে রেসপেক্ট করবে। কিন্তু সংস্কারের নাম বলে নির্বাচনকে যদি পেছানো যায় এবং একটা সরকার, একটা দায়িত্বশীল সরকার যখন বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এই ধরনের আনসার্টেনিটি থেকে দেশকে কোনোদিনও একটা সরকার ঠেলে দিতে পারে না। একটা নির্বাচনী রোডম্যাপ কংক্রিট থাকতে হবে। দেখুন, আমরা এই সরকারকে আনার জন্য জেলে গিয়েছি, জুলুম সহ্য করেছি, নির্বাচন বয়কট করেছি, রাজপথে সব জায়গায় আমরা ছিলাম। আমরা কোনোভাবেও চাই না এই সরকার ফেল করুক। আমরা চাই জনগণের ইচ্ছা প্রতিফলিত হোক, এই সরকার সংস্কার করুক, যেটার পাঠ আমরা। কিন্তু এমন কোনো সংস্কারের জন্য যেন কালক্ষেপণ না হয়, যাতে করে এই দেশের মানুষ চিন্তা করা আরম্ভ করে যে আমরা কি আবার নির্বাচন কবে হবে, আদৌ হবে কিনা, এই ধরনের প্রশ্ন আসে। তো আপাতত আমরা সেই আলাপই করেছি এবং আমরা ধন্যবাদ জানাই, বিএনপিও আমাদের সাথে একমত হয়েছে এবং আমি শিওর অন্যান্য রাজনৈতিক দলে আমাদের সাথে একমত হয়েছে। এখন ওভার টু আমির খসরু সাহেব, উনি বলবেন উনি যেটা মনে করেন। জি বলেন। আমরা তো দেখেছি যে বিএনপি প্রধান উপদেষ্টার সাথে কয়েক দফা বৈঠক করেছে এবং ডিসেম্বরের আগেই যে নির্বাচনের দাবি বিএনপি,
সেই ব্যাপারে আলোচনা হয়েছে কিনা, এবং ডিসেম্বরের আগে নির্বাচন আপনারাও মনে করেন কিনা যে ডিসেম্বরের আগেই নির্বাচন হওয়া উচিত? না, বললো তো ডিসেম্বর আগে তো অবশ্যই নির্বাচন করা সম্ভব, বিকজ মেজর পলিটিক্যাল পার্টিগুলি যে সংস্কারগুলি দিয়ে দিয়েছে ওনারা শুধু এগুলি কাটশট করে তারা বলে দিবে যে কোন কোন ব্যাপারে ওনারা একমত হয়েছে, আর যেগুলিতে একমত হয়নি সেগুলি তো আর নেগোসিয়েশন করার সুযোগ নাই। সেগুলি যদি ওনারা জনসম্মুখে বললেই পারে, যদি জনকল্যাণমুখী কোনো সংস্কারে আমরা একমত না হই তাহলে সেটা তো জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করবে। কিন্তু তার মানে তো এই না যে প্রত্যেকটা পিন পয়েন্ট ধরে আপনি যদি এরকম পারপিচুয়াল টাইম নিয়ে যাবেন যে সংস্কার কবে হবে, এবং জাতি এরকম একটা আনসার্টিনিতে থাকবে, রাজনীতি আনসার্টিনি থাকবে, দেশের ইকোনমি আনসার্টিনি থাকবে। আজকে বড় বড় ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে কলকারখানা মানুষ কেউ ইনভেস্ট করতে যাচ্ছে না, এই চিন্তা করে ইলেকশনের পরে হবে, ইলেকশনের পরে করব, স্টেবল গভর্নমেন্ট নাকি। বৈদেশিক যারা আমাদের বন্ধু বান্ধব বা অন্যান্য দেশ আছে তারাও পর্যন্ত এই সরকারকে ওই সিরিয়াসলি তারা নিবে না, বিকজ আপনার টার্ম কতখানি সেটার উপর নির্ভর করে যে লং টার্ম আপনার কি হবে। তো আমার মনে হয় যে এই কালক্ষেপণ এখন না করে নির্বাচনী রোড ম্যাপটা এখন জনগণের দাবি, আমার মনে হয় সেটাতেই কনসেন্ট্রেট করা উচিত এই সরকারের। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ না, এইটা তো একটা মহল তো চাবে এটাকে ঘোলাটে করার জন্য, যেটা আমি আগে বললাম যে এখানে যদি কোনো দ্বিমত হয় সেটা তো গভর্নমেন্টের এটা তো জনগণের ম্যান্ডেটের উপর নির্ভর করবে। আপনার তো কোনো সুযোগ নাই আপনি কাউকে বাদ দিয়ে সংস্কারটা করার। দ্বিমত তো থাকতেই পারে, প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজস্ব মতামত থাকতে পারে, বাট আমাদের কথা হলো যেই সংস্কারগুলো সবাই একমত হয়েছে এবং বাকিগুলি যেগুলিতে একটা ন্যাশনাল সনদ নিয়ে বা একটা চার্টার করে নির্বাচনমুখী হয়ে গেলেই হয়। আপনি 50টা রাজনৈতিক দল 50টা ব্যাপারে অনেক কিছু অপিনিয়ন থাকতে পারে, তার উপরে ভিত্তি করে একমত হব ওই চিন্তা করে আপনি তো আর এই নির্বাচনকে পিছিয়ে নিতে পারেন না, বা আপনি এটাকে একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি করতে পারেন না। আসলে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে তো আমরা বাকশাল করতে যাচ্ছি না, সবাই যে একমত, সবাইকে যে একমত হতে হবে এটা যারা চিন্তা করে এটা একটা বাকশালী চিন্তা, যেটা শেখ হাসিনার পিতা করেছিলেন। কারণ বিভিন্ন দলের বিভিন্ন দর্শন চিন্তা ভাবনা থাকবে, ভিন্নমত থাকবে। বিষয়টা হচ্ছে যেখানে ঐক্যমত হয়েছে সেগুলোর বাইরে সংস্কার করার কোনো সুযোগ নাই। এর বাইরে যেটা করতে যাবে সেটা আপনাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে হবে, নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সুতরাং যেগুলো ঐক্যমত হয়েছে এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না, এটাই প্রশ্ন। অলরেডি সবাই সাবমিট করে দিয়েছে, অনেকদিন সময় চলে গেছে, আলোচনা শেষ। আপনি এটার জন্য এক সপ্তাহের বেশি সময় লাগে না কোথায় ঐক্যমত হয়েছে, জাতিকে জানান কোথায় ঐক্যমত হয়েছে, জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। সুতরাং আজকে যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে নির্বাচনী রোড ম্যাপ না দেওয়ার কারণে জনগণের মধ্যে যে সংশয় সৃষ্টি হচ্ছে, জনগণের মধ্যে যে প্রশ্নের উদ্রেক হচ্ছে, এটা গণতন্ত্রের আগামী দিনের গণতন্ত্রের জন্য নির্বাচনের প্রক্রিয়ার জন্য ভালো কিছু বয়ে আনবে না। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের রোডম্যাপ দিয়ে আশ্বস্ত করতে হবে জাতি গণতন্ত্রের দিকে যাচ্ছে, জাতি গণতন্ত্র ফিরে পেতে যাচ্ছে, এবং গণতন্ত্রের বাহক হচ্ছে নির্বাচন। তার মাধ্যমে আপনি গণতান্ত্রিক ট্রানজিশনে যে যাবেন এটা জাতিকে জানতে হবে। এটার জন্য দেশের ভিতরে প্রস্তুতি আছে, দেশের বাইরে প্রস্তুতি আছে। ভারত যেটা বলেছে, এই যে বিনিয়োগকারীরা যারা আসছে বাংলাদেশে তাদের সবার একটা প্রশ্ন, শেষ প্রশ্ন হচ্ছে নির্বাচন কবে হবে, এবং সবাই জানতে চায় কবে নির্বাচন হবে, এবং নির্বাচনের পরে তারা সিদ্ধান্ত নেবে। দেশের ভিতরের বিনিয়োগকারী, দেশের বাইরের বিনিয়োগকারী, শুধু বিনিয়োগ তো নয়, যত স্টেক হোল্ডার বাংলাদেশের সাথে কাজ করছে সবাই সিদ্ধান্তের ব্যাপার আছে, সবাই অপেক্ষা করছে নির্বাচনের জন্য। সুতরাং যেখানে ঐক্যমত হয়েছে এগুলো ডিক্লেয়ার করেন, সনদ সই করে দিয়ে নির্বাচনের রোডম্যাপ অতি সত্ত্বর দিয়ে এই সংশয় থেকে জাতিকে মুক্ত করে দেয়। সবাই গণতন্ত্রের পথে চলতে চায়, সবাই গণতান্ত্রিক অর্ডার ফিরে পেতে চায়, বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পেতে চায়। ধন্যবাদ।